চাকরি স্থায়ী করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। শনিবার বিকেলে প্রেস ক্লাবের উভয় সড়ক অবরোধ করলে পুলিশ সাউন্ড গ্রেনেড এবং জলকামান নিক্ষেপ করে তাদের সরিয়ে দেয়। এ সময় আটক করা হয় বেশ কয়েকজনকে। পুলিশ বলছে, বিক্ষোভকারীদের অনুরোধ করার পরেও ভোগান্তি সৃষ্টি করায় পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন তারা। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেয় বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সদস্যরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। সচিবালয় সহ আশপাশের এলাকায় দেখা দেয় তীব্র যানজট। ঠিকাদারি পদ্ধতি বাতিল করে স্ব প্রতিষ্ঠানের সব কর্মচারীর চাকরি স্থায়ীকরণের দাবি মানা না পর্যন্ত সড়কে অবস্থান নেয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। ঠিকাদার প্রথা বাতিল করে আমাদেরকে পদে বয়স শিথিল করে স্থায়ীকরণের এক দফা দাবি নিয়ে আমরা আজকে রাজপথে আন্দোলন করছি। বেতন হয় 24,000 টাকা, কিন্তু আমাদের বেতন দেয় 18,600 টাকা। তাও আমাদের প্রতি মাসে বেতন দেয় না। আমাদের দাবি একটাই, সরকারি করতে হবে, না মাস চালু করতে হবে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এ সময় পুলিশ রাস্তা ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও তা শোনেননি আন্দোলনকারীরা। এক পর্যায়ে তাদের সরিয়ে দিতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এ সময় আহত হয় বেশ কয়েকজন, আটক করা হয় আরো কয়েকজনকেও। পুলিশের দাবি, জনভোগান্তি এড়াতেই অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জনদুর্ভোগ হচ্ছে, রাস্তা কিন্তু তারা কোনোভাবে রাস্তা ছাড়বে না। এরপরে আমরা ওয়ার্নিং দিয়েছি, 10 মিনিটের সময় দিয়েছি, এরপরেও রাস্তা ছাড়ে নাই। তখন আমরা বাধ্য হয়ে আমাদের ওয়াটার কারণ যেটা আছে, জলকামান বলে, এই জলকামানের পানি আমরা প্রথমে দিয়েছি, দিয়ে আমরা সাউন্ড গ্রেনেড দিয়ে তাদেরকে ডিসপাস করেছি। বিকেল 5:30টার দিকে প্রেস ক্লাবের সামনের সড়কে স্বাভাবিক হয় যান চলাচল। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা।